তুই শুধু দাঁড়া বাবু, দাঁড়াও, তুলছি তুলছি তুলছি। আজকে আমার বিয়ে না, তোর বাবার বিয়ে দেখে গেছে। এখন ফুচকা খাবো না, একটু পরে ফুচকা খাবো। তুই আমার জন্য একটুখানি চিকেন পকোড়া নিয়ে আয় ওখান থেকে। তুই ঠিক আমার এই ফটো মস্ত নিয়ে এসছিস আমার জন্য। আমি একটু কিনে জানি তো। ও মাই গড, কোয়াক কোয়াক ব্রো, ওটাকে হি ইজ সো হ্যান্ডসাম। আরে বিয়ের 105 আগে তো ছেলে যদি একটা ফটো খারাপ আসে আপনাকে একটা ফুটো করিয়ে দেবো না। বাবা মুটকি রাক্ষসী রিতা কাকিমা কি গিলছে দেখ। বাবাকে বলেছিলাম যে পালিয়ে যাই না, মানে শুনলাম এখন দেখ একটা চাদর দিতে দিস না জানিস, আর খাচ্ছে দেখ কেমন কমফর্ট করে। কালকে তোর হগা হবে সব বেরিয়ে যাবে। দাঁড়া শোন না রে, তুই অন্য মেয়ে দেখে বিয়ে করে নে বুঝলি, এখানে কি লগ্ন তো বয়ে যাবে। আর আমি শাড়ি করে সব খুলে ফেলছি রে, আমি আর পারছি না এই গরমের মধ্যে। তুই মানুষের বাচ্চা না, তুই বেদে বাচ্চা। তুই নিশ্চয়ই অন্য কোনো দেখা করতে গেছিস। আচ্ছা আমার বরকে আমি কোনোভাবে বরণ করতে পারবো না? তাই বরণের জন্য মাথার মধ্যে আমি ঢুকিয়ে দিতাম, আর গন্ধ করে মিষ্টি খাই জল খাই আর লাত মেরে বাড়ি পাঠিয়ে দিতাম। শোন না, তো সবাই বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ে, যে এই কথাগুলো বলবে নুনটা কম ছিল, ঝালটা একটু বেশি ছিল, মাছটা একটু বড় হতে পারতো, মাংসটা বেশি সিদ্ধ হয়ে গেছিল, আমাকে এসে বলবি এই শাড়ি চাগিয়ে গিয়ে গলায় আঙুল দিয়ে ওদের বমি করাবো। ঠাকুর মশাই একটু হোল্ড করুন। তুমি ওঠো তো মুনিদি কাকিমা, বসো এখানে এসে। না তুমি আমাকে বিয়ে করতে আসছো, তোমাকে সিঁদুরটা পড়াতে আসছো তুমি আমাকে? আমি তো বউ হওয়ার জন্য রেডি আছি। তাহলে আমার বরকে পড়াতে ইচ্ছো না কেন? তোমাকে হাতে চুকাচ্ছে নাকি? তাহলে ওকে পড়াতে দাও সিঁদুরটা আমাকে। তো যাও ওদিকে। ভগবান, আমার শান্তি করে বিয়েটা হচ্ছে না। স্টার্ট করুন।